আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণীর ভূগোল বিষয়ের ভারত অধ্যায় থেকে কিছু প্রশ্ন নিয়ে 5 নম্বর, 3 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের কিছু সাজেশন নিয়ে। সামনেই যাদের তোমাদের পরীক্ষা, ফার্স্ট টার্ম পরীক্ষা এখনো হয়নি, তোমরা বুঝতে পারছো না কোন প্রশ্নগুলো অনুশীলন করবে, তাদের জন্য আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই প্রশ্নগুলো তোমরা অনুশীলন করলে অবশ্যই যে কোনো স্কুলেই তোমরা কমন পাবে, এমনকি মাধ্যমিকেও এই প্রশ্ন থেকে তো মাধ্যমিক 27 এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে, হুবহু কমন পেয়ে যাবে। প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে রাখো, অনুশীলন করো। প্রথম প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। পরের প্রশ্ন, পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের মধ্যে পার্থক্য লেখো। দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। এটা 22 সালে এসেছিল। জল সম্পদ সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি উল্লেখ করো। মৃত্তিকা ক্ষয় বা ভূমিক্ষয়ের কারণগুলি উল্লেখ করো। মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য নিরূপণ করো। ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি অন্তত 5টায় আলোচনা করো। ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। আর আমি রেখেছি আরও একটা প্রশ্ন, ভারতের পলি মৃত্তিকা এবং কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের আরও অনেক ভিডিও আমরা চ্যানেলে পেয়ে যাবে। আর এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যেতে পারো, পাওয়ার জন্য যোগাযোগ করতে পারো, ডেসক্রিপশানে নম্বর দেওয়া থাকবে। অনলাইন ও অফলাইন পড়ার ব্যবস্থা আছে, যোগাযোগ করতে পারো ডেসক্রিপশানে দেওয়া নম্বরে। এবার আসছি আমি 2 নম্বরের প্রশ্ন নিয়ে, যেগুলো তোমাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। মরুস্থলী বলতে কী বোঝো? এটা মাধ্যমিকের প্রশ্ন, 23 সালে এসেছিল। সামাজিক বনসৃজনের 2টি উদ্দেশ্য উল্লেখ করো, অথবা সামাজিক বনসৃজনের 2টি সুবিধা লেখো। পরের প্রশ্ন, পশ্চিমী ঝঞ্ঝা বলতে কী বোঝো? উত্তর ও দক্ষিণ করিডোর কি? কালবৈশাখী কাকে বলে? ভারতের মরু উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো। দুন বলতে কি? দেখো পাশে সব সাল লেখা, যেগুলো সব সালের প্রশ্ন, মাধ্যমিকের প্রশ্ন, তোমাদেরও আসতে পারে। ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপথের 2টি প্রান্তিক স্থানের নাম করো। মালনাদ অঞ্চলটি কোথায় অবস্থিত? ভারতের 2টি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম লেখো। কর্ণাটক মালভূমির ভূপ্রকৃতির শ্রেণীবিভাগ করো। বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্য 2টি লেখো। বহতা উন্নয়ন ও ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো? মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞা দাও। ভাবর কি? ব্যাকওয়াটার্স কি? পূর্বাচল কি? ল্যাটেরাইট মাটি অনুর্বর কেন? মৌসুমি কথার অর্থ কী? করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন? রেগুড় কি? বৃষ্টির ছায় অঞ্চল কি? আঁধি কি? নালি ক্ষয় কি? দাক্ষিণাত্য মালভূমির 3টি পর্বতশ্রেণীর নাম লেখো। অক্ষাংশ ও দ্রাঘিমা অনুযায়ী ভারতের অবস্থান লেখো। বহুমুখী নদী পরিকল্পনা উদ্দেশ্যগুলি কি কি? মালনাদ ও ময়দান কি? পরের প্রশ্ন, স্বাভাবিক উদ্ভিদ বলতে কী বোঝো? আম্রবৃষ্টি ও কফি বৃষ্টি কি? ভারতীয় উপমহাদেশ বলতে কী বোঝো? কয়াল বলতে কী বোঝো? হিউমাস কাকে বলে? ভারতে বাগার ও রোহি বলতে কী বোঝো? শিরোজেব মৃত্তিকার 2টি বৈশিষ্ট্য লেখো। এরপর আসছে 3 নম্বরের প্রশ্ন, এগুলো তোমরা খাতায় লিখে রাখো, অবশ্যই তোমাদের পরীক্ষায় কাজে আসবে। প্রথম প্রশ্ন, সার্ক কি? এর উদ্দেশ্যগুলি কি কি? ভারতে অরণ্য সংরক্ষণের 3টি উপায় আলোচনা করো। পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালার 3টি পার্থক্য লেখো। ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? ভারতীয় মৌসুমী বায়ু ও জেট বায়ুর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। ভারতে ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের 3টি পার্থক্য লেখো। বনায়নের পদ্ধতিগুলি কি কি? নর্মদা ও তাপ্তি নদী কেন পশ্চিম বাহিনী? লাল মাটি ও ল্যাটেরাইট মাটির সঙ্গে তুলনা। বৃষ্টির জল সংরক্ষণের সুবিধাগুলি কি কি? সিন্ধু নদের, এটা সিন্ধু হবে,
সিন্ধু নদের প্রবাহ পথের বিবরণ দাও। উত্তর ভারতের নলকূপের সাহায্যে জলসেচ কেন জনপ্রিয়? ভূমিক্ষয়ের কয়েকটি ফলাফল আলোচনা করো। ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো। বাঙ্গার ও খাদার মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখো। ভারতের জলবায়ু নিয়ন্ত্রণে পর্বতের প্রভাব কতটা? তামিলনাড়ুতে বছরে দুবার বর্ষা ঋতু হয় কেন? বহুমুখী নদী পরিকল্পনা কি? এর উদ্দেশ্য কি? ভারতের পূর্ববাহিনী নদীগুলির মোহনায় বেশি বদ্বীপ গড়ে উঠেছে কেন? দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে অধিক জলসেচ হয় কেন? আর ভৌমজলের অধিক ব্যবহার পরিবেশে কিরূপ প্রভাব ফেলছে? আর সবশেষ প্রশ্ন, জনজীবনে উপকূল সমভূমির প্রভাব কতখানি? ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন ভিডিওটা হয়েছে।